অবশ্যই যার যার জায়গা থেকে সবাইকে যাতে তাদেরকে আমরা স্মরণে রাখতে পারি অবশ্যই অবশ্যই আপনি এটা করবেন বলেছেন এর জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। যে কোনো সহযোগিতা লাগলে আরনাব যোগাযোগ করে নাম্বার এক্সচেঞ্জ করে রাখো। যে কোনো সহযোগিতা লাগলে আমরা থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। বাবার চোখে কান্নার ঢেউ হয়েছে ছেলে শহীদ, হাউ মাউ গাদে বন্টি তার হৃদ ভেঙে চৌচির। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সাথে কথা বলছিলেন, কি বলছিলেন? যে ওনার কাছে যে আন্দোলনটা হয়েছে, যেই গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই অভ্যুত্থানে ওনার যেই ভূমিকাটা ছিল আর ফারহান ফায়াজ ভাইয়ের যে ভূমিকাটা ছিল, এই ভূমিকাটা আসলে অতুলনীয়। প্রত্যেকটা মানুষের জায়গা থেকে বেরিয়ে এসেছে এবং আমি চাইবো এরকমের স্বৈরাচারী সরকার যাতে আর কখনো কোথাও জন্ম না নেয় এবং আমরা যারা আছি, আমরা যারা ছাত্র জনতা আছি, তারা যাতে প্রতিবাদের মুখরিত হয়ে আমরা যাতে তাদের রুখে দিতে পারি। আমি এই উদ্দেশ্যে একটি গজল লেখার পরিকল্পনা করছিলাম এবং সেই বিষয়ে আমি আসিফ মাহমুদ স্যারের সাথে কথা বলেছিলাম এবং উনি নিজেও বলেছেন যে যত ধরনের হেল্প লাগে উনি আমাকে করবেন এবং আমি আশা করছি যে আমি অতি শীঘ্রই এই গজলগুলো লিখব এবং অতি শীঘ্রই সেগুলো হলিটিউনে যাবে, কলরবে যাবে এবং আপনারা সবাই জানেন যে কলরবে নিয়মিত গজল বের করা হয়। রিসেন্টলি একটি গজল বের করা হয়েছে সাইদ ভাইকে নিয়ে। সো সেই গজল এবং আমরা যারা আছি, বৈষম্য আমরা কেউ চাই না, কোনো রকমের বৈষম্য সারা দেশে সারা বিশ্বে অলওয়েজ চলবে না। বৈষম্যহীন একটা দেশ গড়ব, বৈষম্যহীন একটা জাতি থাকবে, যেই জাতিতে ধর্ম বর্ম নির্বিশেষে সবাই এক থাকবে। তিনি আপনাকে কি বলেছেন? তিনি বলেছেন যে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং কোনো রকমের হেল্প লাগলে তার নাম্বার দিয়েছেন, তার সাথে আমরা কথা বলবো। দুজনের নাম্বার নেওয়া হয়েছে, দুজনের মোহাম্মদ মাহিদুল ইসলাম আহাদ এবং আমি এসেছি 12 থেকে। আপনার সমস্যাটা কি? এটা 7 বছর বয়সে আমার নিউমোনিয়া হয় এবং তারপরে ব্রেন এফেক্ট হয়ে চোখে রেটিনা শুকিয়ে যায়, সেখান থেকেই সমস্যা। হালকা দেখতে পাই, যে আপনি দাঁড়িয়ে আছেন সেটা দেখতে পাচ্ছি, ওখানে যে খেলছে দেখতে পাচ্ছি, একটা বল, একটা মানুষ যে দৌড়ে গেল, বা ধরেন আমি এই বলটা ছেড়ে দিলেও আমি কিন্তু দেখতে পাবো যে কোন দিকে গেল। বল খেলতে পারেন? ফুটবল ওইভাবে আমি পারি না, আমি আসলে কাটাকাটি খেললে, তবে প্লান্টিক শট পারি। কোনো গজল লিখেছেন এখন? না, এখন পর্যন্ত লেখা হয়নি, তাও ট্রাই করছি। এবং একটু শোনান না গজল। একটি গজল আমি শোনাচ্ছি। মায়ের কোলে সন্তান নেই, হারিয়ে গেছে সাইদ, বাবার চোখে কান্নার ঢেউ হয়েছে ছেলে শহীদ, হাউ মাউ গাদে বন্টি তার হৃদ ভেঙে চৌচির, অধিকার পেতে ভাই থামেনি কমেনি নত শির, বাংলার নববীর সে যে বাংলার নববীর, বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর, বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর, বুক পেতে দিয়ে সাইদ বলে বুকে তুফান ঝড়, থামাবি কেমনে বল রে জালিম, আয় তুই গুলি কর, হায়নার দল করেছে গুলি, পাখি ছেড়েছে নীর, বাংলার নববীর, বাংলার নববীর, বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর, বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর, ন্যায়ের পক্ষে বলতে গেলেই পেতে হয় অপবাদ, দেখে রে আজ সাইদের বুকে কত যে প্রেম নিখাত, দেখে রে আজ সাইদের বুকে কত যে প্রেম নিখাত, ভীরুর মতো বাঁচার চেয়ে মরে যাওয়াই ভালো, সাহসী রানা জাগলে জানি আসে না আর আলো, সব জেনে যে চুপ থাকে সে অন্ধ সে বধির, বাংলার নববীর, বাংলার নববীর, বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর, বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর, বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর।